This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে তা হচ্ছে অগ্নিগর্ভ মণিপুর। আমরা জানি যে নতুন করে দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিগর্ভ মণিপুরে এই মুহূর্তে কোণঠাসা বীরেন সিং এর সরকার। কারফিউ জারি রয়েছে, বেশ কিছু জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আরও দুজনের মৃতদেহ উদ্ধারের পর পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। থানার কাছেই কংগ্রেস বিজেপি অফিসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। জিরিবামে অশান্তির মধ্যে অভিযোগ সেখানে বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে এক বিক্ষোভকারীর। পরিস্থিতি সরেজমিনে মণিপুরে সিআরপিএফ এর ডিজি। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে বিজেপির নেতৃত্বাধীন মণিপুর সরকারের হাত ছাড়ল কনরাড সাংমার এনপিপি। ইতিমধ্যে কনরাড বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে সরকারের থেকে সমর্থন তোলার কথা জানিয়েছেন। চিঠিতে এনপিপি প্রধান উল্লেখ করেছেন বীরেন সিং এর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ। ইস্তফা দিতে পারেন শাসক দলের বেশ কয়েকজন বিধায়ক, এমনটাও ইঙ্গিত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। এই পরিস্থিতিতে মণিপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বীরেন সিংকে অবিলম্বে সরানোর দাবি তুলছেন বিজেপির বিধায়করাই। ফলত এই মুহূর্তে বীরেন সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরালে মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। ফলত কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব মণিপুর ইস্যুতে অত্যন্ত সতর্কভাবে তারা পদক্ষেপ করছে। কিন্তু পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, স্বয়ং সিআরপিএফের ডিজি গত 24 ঘন্টা ধরে ক্যাম্প করে রয়েছেন মণিপুরের মাটিতে। ইম্ফলে দাঁড়িয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও বিচ্ছিন্ন একাধিক ঘটনা, কংগ্রেস বিজেপির পার্টি অফিসে হামলা, আরএসএসের দপ্তরে হামলা এবং তার পাশাপাশি স্বয়ং মুখ্যমন্ত্রী এবং একাধিক বিধায়কের বাড়িতে হামলা, অপহরণ, খুন, নদীতে লাশ ভাসা, সামগ্রিক ছবি বিজেপির মণিপুরের সরকার এবং কেন্দ্রীয় সরকারকে আক্ষরিক অর্থেই যে ব্যাকফুটে দাঁড় করিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা।